আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানার মধ্যে ২টা ডিম দিয়ে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু। আর খুব সহজে বানানো হয়ে যায়। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন হালকা কালার আসবে সাথে সাথে চুলা অফ করে দিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। ঢেলে মোল্ড ধরে ঘুরিয়ে তারপরে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। বেশি করে চিনি নিতে হবে, তাছাড়া কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগবে না আর মোল্ড আউট হবে না। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে ডিম নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। খুবই টেস্টি একটা ডেজার্ট, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই মজার হয় খেতে। সাবুদানা দিয়ে তৈরি ডেজার্ট এমনিতেই টেস্টি হয়, আর এই ডেজার্টটি আরও বেশি টেস্টি হবে। ভালোভাবে চিনি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়া দুধ। এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি নিয়েছি সাবুদানা। এখানে 1/2 কাপ সাবুদানা আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন লাম্পস না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচ, তাহলে সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে এজন্য দিয়ে দিলাম। আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 কাপ দিতে হবে। আর দুধ জাল দিয়ে ঠান্ডা করে দিতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এই ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরমের মধ্যে ঢালা যাবে না। ভালোভাবে ঠান্ডা হলে তারপরে সবগুলো ঢেলে নিচ্ছি। আর ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট পরেই হয়ে যাবে। আমি চেক করে দেখব ফয়েল পেপার খুলে কাঠি যখন দেখবেন ক্লিনভাবে বের হচ্ছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে তারপরে 10 মিনিট এভাবে রেখে দিব। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে সেট হলে বের করে নিয়ে আসলাম। এখন সাইড দিয়ে কেটে মোল্ড আউট করে নেব, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এভাবে করে আপনারা সাবুদানা দিয়ে ডেজার্ট বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব স্বাদের হবে। এক পিস খেলে মন ভরবে না, মনে হবে সবে খেয়ে ফেলি, এতটাই টেস্টি হবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। এই বেশি করে চিনি ক্যারামেল করার জন্য মোল্ড আউট হয়ে গেল, আর কম চিনি দিয়ে ক্যারামেল করলে কিন্তু মোল্ড আউট হবে না। এখন আমি কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সাবুদানার ডিমের সুস্বাদু পুডিং। খেতে অসম্ভব মজার হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। সবগুলো কেটে পরিবেশন করে নিলাম। বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।